উনি একবার আরামেদের প্রিন্সিপাল হয়ে অ্যাপ্লাই করলেন, আমাকে বললো ওর পেছনে লোক লাগিয়ে দে, আরামেদের প্রিন্সিপাল হয়ে যেতে পারে। জিজ্ঞাসা কর পার্থ চৌধুরী, আমাদের লাইব্রেরি কমিটির চেয়ারম্যান, তাকে জিজ্ঞাসা কর, পার্থ চৌধুরী ওখানে পোস্টিং, আমাকে বাধ্য করেছে ওর পেছনে লোক লাগিয়ে রাখতে যাতে পার্মানেন্ট প্রিন্সিপাল অ্যাপ্লাই না করে। টিপ অফ দ্য আইসবার্গ আমি বলছি, নগ্ন করে রেখে দেবো, নগ্ন করে রেখে দেবো। আপনি জানেন না কি কি করেছেন? আপনি জানেন না? জানেন না? আজকে লোক আনা হচ্ছে, ভাড়া লোক, ভাড়া লোক, ভাড়ার লোক, ভাড়ার লোক। দুটো আলমারি আছে, দিতে হবে না, দেবেন না তো। গোলপার্কে দুটো আলমারি আছে, সেই আলমারি দুটো যে স্মল স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে। চল এখনই চল গোলপার্কে, আমি বলছি চল, আমি ওর নাম্বার দেখিয়ে দেবো, আমি নাম্বার দেখিয়ে দেবো। স্যার বাধ্য করলেন, আজকে আপনি আমাকে বাধ্য করলেন, তাও তো আমি 25% বলেছি। আপনিও সব জানেন, সব জানেন কি করিনি, কি করিনি। ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে, কাকে ফোন? রাজু বিশ্বাস। ফাইল ঢুকে গেছে, রাজু রাত্রি নয় মরে যাবো, পেশেন্টের উপর রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। আরএনটে করে 2 দিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করেছি। ম্যাডাম ক্লিয়ার সেল কার্সিনোমা অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে, এনে স্যার ছিল না, ট্রলি ট্রেনে ভর্তি করেছি। আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে, আমার পেছনে। প্রবলেমটা কি, কি ক্ষতি করেছি? আর আজকে মলয়, আর আজকে মলয় খেয়ে দিন আমার চাকরি। আপনার সবাই পেশেন্ট, সব পেশেন্ট। জেনে রাত মুকুল রায় চেম্বারে গেছে আমার জন্য, তৃণমূল লিডার ছিল, পলিটিক্যাল লিডার, আমি কমিউনিকেট করেছি। চেম্বারে কিসের ছবি রেখে প্র্যাকটিস করতো? জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, সেই ছবি কে সরিয়েছে? 2011 রাজু বিশ্বাস। চেম্বারে বড় বড় ছবি ছিল, জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি। তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো? বারিন্দায়ের চেম্বারে। বড় বড় কথা বলে অপর্ণা সেন, অপর্ণা সেন কার পেশেন্ট? বারিন্দায়ের। বড় বড় কথা বলে পেশেন্ট কার পেশেন্ট? বারিন্দায়ের। হ্যাঁ, মানুষটা সাবজেক্ট জানে, ডেন্টিস্টই জানে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। ওনার চেয়ে ডেন্টিস্ট সাবজেক্টটা খুব কম লোক আছে ভালো জানে। সব ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সত্যি কথা বলতে কি আপনি মুখ খুলেছেন বাঘের বাচ্চার মতো সামনে এসে সমস্ত কিছু সবার সামনে বলার চেষ্টা করছেন বা বললেন, সব আপনারাও শুনলেন বা কালকে থেকে এটা খুবই ভাইরাল টপিক। সত্যি তাই। আমি সবসময় বলতাম যে এমন কেউ কি নেই যে সামনে এসে কোনো চাপে নয়, কোনো কিছু নয়, শুধু মনুষ্যত্বের কারণে সে সামনে এসে দুটো কথা বলবে যে দরকার নেই আমার কিছু, কিন্তু আমি এই মানুষের পাশে থাকবো। তো সেরকম মানুষ কি পৃথিবীতে এখনও নেই? তো যাক, বাঘের বাচ্চার মতো মনে হচ্ছিল ঘুমিয়েছিল, তো সেটা আবার জেগেছে, খুব ভালো লাগলো। তো প্রত্যেক মানুষের মধ্যে যদি এই আলোড়নটা থাকতো আমার মনে হয় খুব ভালো হতো। তো আমি একটা কথা বলতে চাই আপনাকে, আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন, আমি জানি না অবশ্যই সমস্ত কিছু উদ্ঘাটন করে আপনি সবার মুখোশ খুললেন বা মুখোশ খোলার চেষ্টা করেছেন, কিন্তু আমি আপনাকে বলি যদি এই ঘটনাটা আপনি আরও কিছুদিন আগে ঘটাতেন, আগে বলতেন, তাহলে আজকে অসহায় মেয়েটার জীবন হয়তো যেত না, বা অনেক হয়তো যেটা ক্যামেরার বিহাইন্ড, ক্যামেরার পেছনে ঘটেছে অনেক ঘটনা, সেটাও ঘটতো না। আজকে হয়তো নির্ভয়ার কাণ্ডটা সামনে এসেছে বলে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু জানতে পারছি, মানে সেটা একদম উত্তাল হয়ে গেছে পুরো বিশ্ব জুড়েই বলতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনি আগেই মুখ খুলতেন, হয়তো আপনাকেও সরানো হতো বা কি হতো আমি জানি না, তবে কিছুটা তো সেভ হতো। তবে একটাই কথা বলতে চাই, আমি আপনাদের মতো সাধারণ মানুষ, আমার মাথায় একটাই কথা যে সত্যি কর্মস্থলে যদি মানুষ সেফ না ফিল করে, তাহলে সত্যি কথা বলতে কি আমরা কোথায় সেফ একটু বলতে পারেন? সত্যি কথা বলতে যে একটা সত্যি কীরকম ভীতির সৃষ্টি হয়ে গেছে। যারা এত স্ট্রং ওমেন, যাদেরকে আমরা কালকে আন্দোলনে যোগ দিতে রেখেছি, তারা অবধি ভয় পেয়ে গেছে, তারা অবধিও ভয় পেয়ে গেছে যে আমরা কাজে শেষে বাড়ি ফিরবো কী করে। আর সত্যি কথা বলতে কি আমারও ভীষণ একটা কথা সেদিন থেকে জানতে ইচ্ছা করছে যে কেন মেয়েদের প্রত্যেকবার বাইরে বেরোনোর আগে যে মানে ভাবতে হয় যে তাড়াতাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাবে। কেন রাত হয়ে যাবে? কোনো কি সেই দাদা ভাই নেই যে যারা হাত ধরে না হলেও পাশে দাঁড়িয়ে বাড়ি অবধি পৌঁছিয়ে দেবে? কেন এই ভয়টা আমরা এখনও পাই? আর পাওয়াই স্বাভাবিক, এখন যা ঘটে গেল তাতে করে তো পেতেই হবে। আর একটা কথা আমি সত্যি না বলে পাচ্ছি না, পলিটিক্সটাকে বাদ দিন, কারোর সন্তান, কারোর মেয়ে, কারোর মানে ছেছার জায়গা থেকে একটু মেয়েটার জায়গায়, মেয়েটার বাবা মায়ের জায়গায় ভেবে একটু বিচারটা করুন। সারা জীবনের জন্যে যার যে মায়ের কোলটা ফাঁকা হয়ে গেল, আপনারা বুঝতে পারছেন তার কি অবস্থা হচ্ছে, কি করে অবস্থা হচ্ছে। এই আলোড়নটা প্লিজ কন্টিনিউ করুন, বিচারটা দিন প্লিজ। বাবা মায়ের একটা মাত্র সন্তান কোল থেকে চলে গেল, আপনাদের কি বিবেক নেই? বিবেক নেই? প্লিজ কিছু করুন, কিছু বলুন, প্রপার শাস্তিটা আমরা সবাই চাই। আমাদের একটু বুঝিয়ে দিন যে আইন এখনও আইনের জায়গা আছে, জায়গায় আছে। প্রশাসন বিক্রি হয় না, আইন বিক্রি হয় না, এটা ভুল প্রমাণ করুন।
প্লিজ আমরা সত্যি জাস্টিস চাই, আমরা মেয়েরা সবাই একটু জাস্টিস চাই, আমরা সত্যি কথা বলতে কি একটু খুলে নিঃশ্বাস নিতে চাই। দয়া করে যদি মেয়েদের এত বাধ্যবাধকতা হয়, পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়, তাহলে আমি সবাইকে বলবো সেই প্রতিবাদটা আবার একবার করুন। যেখান থেকে দাঁড়িয়ে এই মেয়েদের পায়ে শিকলটা পরানোর আগে ছেলেদের পায়ে পরিয়ে রাখা হোক। আমার মনে হয় তাহলে আর কাউকে আমাদের আর বাঁচাতে হবে না। ছেলেদের পায়ে যদি বেড়ি দেওয়া যায় মেয়েদের মতো করে, মেয়েদের যে নিয়মগুলো পুরুষ শাসিত সমাজে রয়েছে সেগুলো যদি তৈরি করে দেওয়া যায়, আমার মনে হবে না যে আমাদের আর কারোর কাছ থেকে প্রোটেস্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।